আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী, যেমন সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, জিরাফ, জেব্রা, হাতি, গন্ডার সহ বহু প্রজাতির পাখি। প্রতিদিন অসংখ্য মানুষ পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসে। তবে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার আগে কিছু বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ, যা আপনার ভ্রমণকে আরও সুন্দর ও নিরাপদ করতে পারে। তাই আজকে ব্লগে আমরা ঘুরে দেখাবো চিড়িয়াখানার ভিতরের পরিবেশ, প্রাণীদের জীবন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করি আজকের ব্লগ 58 জু ভিজিট। প্রথমে আপনার চলে আসতে হবে ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুর 1 থেকে আপনি চিনজি বা রিক্সা নিয়ে সোজা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার গেটে চলে আসতে পারবেন। আর গেটে এসে এখানে জনপ্রতি 50 টাকা টিকিট কেটে আপনার ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে ঢোকার পরে আপনারা পেয়ে যাবেন এখানে তথ্য কেন্দ্র। অনেক সময় বাচ্চা হারিয়ে যায়, বিনোদনের প্রয়োজন হয়, সম্পূর্ণ তথ্য এখানে পেয়ে যাবেন। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ম্যাপ দেখে নেবেন। ঢোকার পর হাতের বামে আপনারা অসংখ্য হরিণ দেখতে পাবেন, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন ধরনের আকৃতির হরিণগুলো দেখতে অনেক সুন্দর। এরপরে আপনারা দেখবেন রেসাস বানর। তো একটা কথা শেয়ার করি, আপনারা কখনোই বন্ধের দিনে বা ছুটির দিনে ঘুরতে আসবেন না, কারণ এই দিনে প্রচুর ভিড় থাকে। আপনারা ভালোভাবে চিড়িয়াখানাকে দেখতে পারবেন না, ভ্রমণ করতে পারবেন না, এজন্য ছুটি নিয়ে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশোয়ারি একটি পাখি। তো একটা বিষয় শেয়ার করি, এখানে খুবই নোংরা পরিবেশ, দুর্গন্ধ আসে বিভিন্ন প্রাণী দেখতে গেলে। মানে যেভাবে পরিচ্ছন্ন থাকার দরকার সেভাবে পরিচ্ছন্ন নাই। তো এটা অবশ্যই চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জানাচ্ছি, আপনারা চিড়িয়াখানাটাকে সুন্দর পরিবেশে নিয়ে আসুন, দুর্গন্ধমুক্ত রাখুন। দর্শক, এখানে মূল আকর্ষণের একটি জায়গা হচ্ছে যে রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা টাইগার দেখবো। দেখেন কি পরিমাণ দর্শক এখানে। আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কত সুন্দর বাংলাদেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, দেখতে বেশ সুন্দর। আপনারা খুব কাছ থেকেই এই টাইগারগুলোকে দেখতে পাবেন। এখানে কয়েক জাতের রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আপনারা ঘুরে দেখবেন। দু এক জায়গায় আছে, আপনারা দেখার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে আপনাদের। তারপর আপনারা দেখতে পাবেন ইমু পাখি। তো এখানে বোর্ডে একটা মেসেজ দিয়েছে, আপনারা প্রাণীদের প্রতি সহায় হন। অনেকে প্রাণীদেরকে ডিস্টার্ব করে, আঘাত করে, আমরা সতর্ক থাকবো। বিশেষ করে বাচ্চারা দুষ্টামি করে, প্রাণীদেরকে আঘাত করে, আমরা খুব সতর্ক থাকবো। প্রাণীদের কোনো স্কুল, কলেজে, মাদ্রাসায় একটা বাক্য সবাই কম বেশি শুনে যে গাদার মতো হয়েছে না, গাদার মতো করিস না। আসলে এ হচ্ছে সেই গাদা, যার বিভিন্ন ধরনের বর্ণনা আছে, বিভিন্ন ধরনের কবিতা আছে গাদা নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে এখানে নামাজের ব্যবস্থা আছে, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। একটি বিষয় আপনাদের শেয়ার করি, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা হিসাবে যে পরিমাণ আন্তর্জাতিক মানের প্রাণী থাকা দরকার, ওই পরিমাণ প্রাণী আমি এখানে দেখতে পাই নাই। খুবই হতাশ করেছে আমাকে। আশাবাদী যে আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের প্রাণী এখানে আরও নিয়ে আসবে, পরিবেশটাকে আরও সুন্দর করবে। জাতীয় চিড়িয়াখানা হিসাবে যে পরিমাণ সুন্দর পরিবেশ থাকা দরকার, এখানে এই পরিমাণ পর্যাপ্ত সুন্দর পরিবেশ নাই। আর এদিকে মানুষের খুবই ভিড়, তা হচ্ছে একটি প্রাণী দেখার জন্য। সেটা হচ্ছে যে আমার অনেকের পছন্দের প্রাণী এই জায়গাটা, জিরাফ। একটু শান্তি দেয়। তো প্রাণীগুলো খুবই সুন্দর, অনেক লম্বা। মহানরব যে কত নিখুঁতভাবে এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন, কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত উঁচা, কত লম্বা, কত বড় প্রাণী, সেটা আপনি স্বচক্ষে না দেখলে কখনো বিশ্বাস করবেন না বা আপনার ভালো লাগবে না। এই জন্য আপনারা অবশ্যই চিড়িয়াখানা যাই এই প্রাণীগুলোকে দেখবেন, আল্লাহর সৃষ্টিগুলোকে অবশ্যই দেখবেন। আর ছুটির দিনে মানুষের খুবই ভিড়, আপনারা চেষ্টা করবেন ছুটি নিয়ে আসার জন্য, তাহলে আপনারা একটা রিল্যাক্সে চিড়িয়াখানাটাকে ভিজিট করতে পারবেন। আর এখানে বাচ্চাদের জন্য রয়েছে অনেক ধরনের রাইড, বাচ্চাদের জন্য অনেক খেলার ব্যবস্থা আছে, যেটা আগে ছিল না, নতুন করে সংযোজন করা হয়েছে। তো আপনাদের বাচ্চাদেরকে এখানে বাচ্চাদের নিয়ে আনন্দময় সময় কাটাতে পারবেন। বাচ্চারা খুবই আনন্দ হতে হবে। চাইলে বাচ্চাদের নিয়ে একটি আনন্দময় একটা মুহূর্ত কাটাতে চাইলে
অবশ্যই বাংলাদেশ চিড়িয়াখানা আসতে পারেন। আর এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে বাচ্চাদের জন্য ট্রেন আছে। এখানে আমি দেখতে পেলাম অনেক বড়রাও আছে, এখানে তারা ট্রেনে উঠতেছে, বাচ্চারা খুবই আনন্দিত। তো আপনারা বাচ্চাদেরকে একটি আনন্দ ভ্রমণ দিতে চাইলে অবশ্যই বাংলাদেশ চিড়িয়াখানা আপনাদের জন্য একটি বেস্ট সাজেস্ট থাকবে। এর পাশেই পেয়ে যাবেন ঘোড়া, বিভিন্ন ধরনের রাইড বাচ্চাদের জন্য। তো আপনারা এখানে বাচ্চাদেরকে তুলতে পারেন, তারা খুবই আনন্দিত, খুশি হবে। এখানে শুধু বাচ্চারা না, অনেকের দেখতে পেলাম অনেক বড়রাও এখানে উঠেছে গাড়িগুলোতে। তো আপনারা যারা বড়রা তারাও চাইলে বাচ্চাদের সাথে উঠতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই আনন্দ পাবেন, বাচ্চারা খুব খুশি হবে। এই মুমেন্টগুলো আপনারা স্মৃতি হিসাবে ফ্রেমে বন্দি করে রাখতে পারেন। আর তার পাশেই বাচ্চাদের জন্য দোলনা পেয়ে যাবেন, বাচ্চাদেরকে উঠাবেন, কিছু সময় এখানে ব্যয় করবেন, নিজেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। বাংলাদেশ চিড়িয়াখানার মূল আকৃষ্ট হচ্ছে হাতি। এখানে কয়েকটা হাতি আছে বড় বড়, ওদেরকে সিগল দিয়ে বেঁধে রেখেছে। হাতিগুলা আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পাবেন, অনেক বড় এরিয়া। হাতিগুলো খুব কাছ থেকে দেখলে মনে হবে কত বড় হাতি। যারা কখনোই সরাসরি হাতি দেখেন নাই তারা অবশ্যই চিড়িয়াখানা আসবেন, হাতিগুলোকে দেখবেন, তাহলে ভালো লাগবে আপনাদের। আপনারা এই পাশে আসলে গন্ডারও দেখতে পাবেন। গন্ডার যারা দেখেন নাই খুব কাছ থেকে, তারা এখানে গন্ডার দেখতে পাবেন, ওদের চামড়াটা কত মোটা সেটা দেখতে পাবেন। আপনারা এখানে বনের রাজা সিংহকে দেখতে পাবেন, খুব কাছ থেকে দেখতে পাবেন, ওদের সিংহের আওয়াজটাও আপনারা শুনতে পারবেন। তো মিস করবেন না, অবশ্যই চিড়িয়াখানা আসবেন। তবে আবার চিড়িয়াখানায় নতুন একটি সংযোজন করেছে, এটা হচ্ছে যে মাছ শিকার করে একটি প্রাণী, আমার নামটা মনে পড়তেছে না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, এখানে আরও শত শত রকমের পাখি, সাপ, বিভিন্ন ধরনের প্রাণী আছে। আমরা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আর সামনে অগ্রসর হচ্ছি না। আপনারা এসে দেখে নেবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।